রাখতে হচ্ছে, সেখানে আবারও তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিচ্ছে। অনুব্রতর কর্মসূচিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সাঁইথিয়ায়। অনুব্রত এবং কাজল শেখের অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব। সাঁইথিয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। একাধিকবার নেতৃত্বের তরফ থেকে সতর্ক করা হয়েছে, একসঙ্গে কাজ করার বার্তা দেওয়া হচ্ছে, কোর কমিটি গঠন করে একসঙ্গে চলার কথা বলা হয়েছে, কিন্তু তারপরেও গোষ্ঠীদ্বন্দ্ব থামানো যাচ্ছে না। প্রসেনজিৎ মালাকার রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। প্রসেনজিৎ, কি জানা যাচ্ছে? দেখো, সব থেকে বড় বিষয় তোমাকে বলে রাখি, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের এখন সব থেকে বড় অস্বস্তির নাম হলো গোষ্ঠীদ্বন্দ্ব। আর এই গোষ্ঠীদ্বন্দ্বের মূল কেন্দ্রবিন্দু কোথায়? একদিকে কাজল শেখ অনুগামী, অন্যদিকে অনুব্রত মণ্ডল অনুগামী। আর এই দ্বন্দ্বই কিন্তু দীর্ঘদিন ধরে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের একের পর এক ঘটনা অস্বস্তি বৃদ্ধি করে চলেছে। আর এবার ঘটনা সাঁইথিয়া। একেবারে বলা যেতে পারে এখানে একটি এসআইআর কেন্দ্রিক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুব্রত মণ্ডল অনুগামীর আয়োজন করেছেন। সেখানে কাজল শেখ অনুগামীদের, যারা ওখানকার অঞ্চল ওই এলাকার প্রধান রয়েছেন, উপপ্রধান রয়েছেন এবং পঞ্চায়েত সদস্যরা রয়েছেন, তাদেরকে ডাকা হয়নি বলে অভিযোগ। এবং তারা একেবারে সরাসরি সাংবাদিকদের সামনে বলছেন যে তারা সেই অনুষ্ঠানে, অর্থাৎ এসআইআর সংক্রান্ত আলোচনা সভায় তারা যাবেন না। আর এখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছে। কোথাও দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডল অনুগামীরা কাজল শেখ অনুগামীদের ডাকছেন না, আবার কোথাও কাজল শেখ অনুগামীদের অভিযোগ উঠছে যে তারা অনুব্রত মণ্ডল অনুগামীদের ডাকছেন না। এই যে গন্ডগোল, এই গন্ডগোলের জেরে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ পরিস্থিতি খারাপ হচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আগামী বিধানসভা নির্বাচনের আগে যখন রাজ্য নেতৃত্ব কড়া বার্তা দিয়ে বলে দিলেন যে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে হবে এবং মিটিয়ে একসাথে কাজ করতে হবে, কিন্তু সেই কাজ না করে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে যে কোন পরিস্থিতির দিকে আগামী দিনে তৃণমূল কংগ্রেস এগিয়ে যাচ্ছে। সেটাই এখন সব থেকে বড় দেখার বিষয়। এবং আগামীতে রাজ্য নেতৃত্ব কড়া বার্তার পরেও যখন গোষ্ঠীদ্বন্দ্ব বীরভূম থেকে মুছছে না বা একেবারে মীমাংসা করা সম্ভব হচ্ছে না, তখন রাজ্য নেতৃত্ব কোন ভূমিকার দিকে এগোয়, কোন অবশ্যই নজর থাকবে। প্রসেনজিৎ, ধন্যবাদ। বোলসন্ডা বা শ্মশান ঘাট আছে, শ্মশানের সামনে, যেটা আমরা বালিঘাট অফিস বলি, সেই বালিঘাট অফিসের সামনে দেখলাম যে একটা মঞ্চ বাঁধা হচ্ছে এবং সেখানে শুনলাম যে এসআরডিআর চেয়ারম্যান এবং কোর কমিটির সদস্য কেষ্টদা নাকি আজকে আমাদের পঞ্চায়েতে আসছে। যেহেতু আমরা মিটিং এ আমাদেরকে জানানো হয়নি, কি কারণে জানানো হয়নি সেটা আমরাও জানি না। আমাদের মনে হয়েছে যে আমরা হয়তো কাজল শেখের অনুগামী বলে হয়তো আমাদেরকে কেষ্টদা মিটিং করতে আসছে বলে আমাদেরকে জানানো হয়নি। আমাদেরকে ব্লক সভাপতিও জানায়নি আর এমএলএও জানায়নি। বনগ্রাম পঞ্চায়েতে দিয়ে ওই ছাগল দিয়ে চাষ করা হচ্ছে। ছাগল দিয়ে চাষ করলে তো জমির ফসল প্রোডাকশন হয় না। এটা ব্লক সভাপতি করছে নিজের আখের গোছানোর জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।